হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া ব্লগস। দেখো এই যে ক্যামেরাটা অন করার একটাই কারণ, সেখানে মানে একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে ওই যে গোপাল আমার দেওর ফেমাস ভাইরাল বয়। কি ব্যাপার? ও হো, শস্যবাড়ির ভিডিও তোমরা বানাতে পারছো না? হ্যাঁ, এ কিন্তু ভাইরাল বয়। এই দেখো গাছ গাছ নিয়ে আসলো, খড়ি কাদের দেখলো গোপাল, একটু হাই করে দাও। হাই। হ্যাঁ, যাও বা তুমি, বাই। এই যে আমাদের শস্য বাড়ি, দেখো আমাদের শস্য একদম বাজে হয়েছে। আমরা আসছি মাঠে শাক তুলতে, তো ভাবলাম একটু ভ্লগ বানিয়ে নেই তোমাদের জন্য। এই যে দেখো শস্যগুলো একদম ভালো হয়নি, আর এদিকে শস্য হয়েছে, কত সুন্দর লাগছে মাঠটা দেখতে। পুরো মানে গাছগাছালি পুরো মাঠেই না মাম্মা? আর আমার মাম্মা দুধ পাউডার খাচ্ছে, আমিও। তো এখন যাচ্ছি মাঠে শাক তুলতে, বালিয়া শাক তুলবো আমরা। বালিয়া শাক, অনেকে বলে ভতুয়া শাক। তো চলো শাক তুলি, ওখানে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কোন শাকটা তুলতে আসছি। আরও দুই একটা শাক খুঁজবো, সেটা হচ্ছে ব্রাহ্মী শাক না কি বলে, যাই হোক জানি না। ওই শাকটা খুঁজবো একটু, খুব ভালো উপকারিতা, দেখি পাওয়া যায় নাকি আমাদের এদিকে। তো চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে। গাইস, আমরা এখন বালিয়া শাক খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও পাচ্ছি না। দেখো এখানটায় কোথাও নেই। এই যে জমি, দেখো জমির মধ্যে, শস্যার মধ্যে নেই। আমরা এখন কোথায় কোথায় যে যাব বুঝতেও পারছি না। এই গমবাড়িটা দেখি, আই থিঙ্ক এই গমবাড়িতে থাকতে পারে। বিষ গন্ধ আছে, বিষ দিছে মনে হয়। প্রীতি, বিষ গন্ধ লাগছে। দেখি এখানটায় আছে নাকি, দাঁড়াও একটু। নাই নাই গাইস, আমরা এখন কি তুলবো গাইস? এই প্রীতি, নাই রে, কোথায় আছে? দেখো পুরো ভিউটা তোমাদেরকে একটু দেখাই, কি সুন্দর লাগছে দেখো। ওয়াও, দারুণ লাগছে, দারুণ। বন্ধুরা, অনেক কষ্ট করে বালিয়া শাক পেয়েছি, এই যে দেখো। কিন্তু দুঃখের বিষয়, এগুলোতে বিষ দিয়েছে, খাওয়া যাবে না। এই যে দেখো অল্প অল্প আছে, কিন্তু বিষ দেওয়া হয়ে গেছে, আর খেতে পারবো না। চলো আমরা যাই, ওইদিকে পাই নাকি দেখি। যদি পাই তাহলে তোমাদেরকে দেখাচ্ছি গাইস। পুরো মাঠ ওই দিকে আমাদের বাড়ি। তো বন্ধুরা, ফাইনালি পেয়ে গেছি অনেক শাক। এই যে দেখো এই দিক দিয়ে পুরো ভর্তি আছে, অনেকক্ষণ খোঁজার পরে পেয়ে গেছি, আর ফটাফট করে তুলেও নিয়েছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি। এই যে দেখো এই পুরো খেতেই শাক আছে, পুরো বালিয়া শাক। আর আমি এই যে এক এক চিকচিকি মানে 1 কেজি ব্যাগ তুলে নিয়েছি এখানে। তো এটা আমাদের বাড়িতে সবার হয়ে যাবে, আর তুলবো না এখন। আর ওরা তুলছে, আমার মামামও তুলছে, দেখো শাক। মামাম, গম পাড়াবা না কিন্তু, ফাঁকা ফাঁকা জায়গায়, ও ফাঁকায় ফাঁকায় তুলছে। তো চলো আর তুলবো না, তারপর বাড়িতে যাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? কারণ অনেকটাই বিকেল হয়ে গেল। এই দেখো এই যে শাক, এই শাকগুলো তুলে নিয়ে আসছি। বালিয়া শাক, ভতুয়া শাক, কী শাক বলে এগুলোকে, কি সুন্দর দেখো। কালকে সেই হবে খাওয়ান দাওয়ান, খুবই ভালো লাগে এই শাকগুলো খেতে। এই সিজনেই হয় এই শাকটা। তো বন্ধুরা, মাঠ থেকে শাকটা তুলে আসার পরে এই যে আমি মাছ কেটেছিলাম, মাছ কাটার পরে এই যে দেখতে পাচ্ছ ভাত বসিয়েছি। এই যে হচ্ছে উনুনে ভাত। ঠান্ডার দিনে উনুনে ভাত রাঁধতে যে কি মজা। তো আজকে ভাবলাম যে শোল মাছের ঝোল করব, তাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে শোল মাছের রেসিপিটা আমি কি করে বানাচ্ছি, ঠিক আছে? মানে ঝোলটা কি করে রান্না করব, শোল মাছের আলু মশলা, ঠিক আছে? তো এই যে শোল মাছ কেটে নিয়েছি, আর এখানে মশলা নিয়েছি দেখো। এখানে আছে টমেটো, আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন, আর এখানে আছে আলু। যেহেতু আমি শোল মাছের আলু মশলা করব, তার জন্য তো আলুটা লাগবেই। আর এই যে আছে এখানে জিরে। তো এগুলো আমার লাগবে রান্না করতে। হলুদ, লবণ, তেল তো আছেই, সেটা তো লাগবেই, গরম মশলা। তো কেমন করে রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি পাটা পেতে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো জিরে। আমার মানে মিক্সচার মেশিনের বাটিটা না খারাপ হয়ে গেছে, তাই জন্য আমাকে এখন পাটায় বাটতে হবে। আর পাটার বাটা মশলা টেস্টি হয়, তাই না? সবাই বলে এটা, আমিও বলি, কারণ ফিনিশ হয় ভালো পাটার বাটাটা। তো এবার এটার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেবো মাছটার মধ্যে, মাছটা সুন্দর করে ভেজে নেব।
তো এই দেখো আমার হলুদ লবণ মাখানো হয়ে গেছে, আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াই কিন্তু তেতে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব, এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। এটা ভাজা হতে হতে কতক্ষণ আমার মশলা বাটাও হয়ে যাবে। এই দেখো, তারপরে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি, দেখতে থাকো। এই দেখো আমার মাছগুলো হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যেই এই আলুগুলো ভেজে নেব, এটাও হালকা লাল লাল করে ভেজে নেব। এই দেখো আলুটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এতে কিন্তু আমি একটু লবণ দিয়েছিলাম, লবণ দিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে। এখন এটা উঠিয়ে নেব। তারপরে দেখো এর মধ্যে আমি একটু দিয়ে দিয়েছি তেল, আর এবার আমি দিয়ে দেবো এই যে তেজপাতা, একটা লঙ্কা আর জিরে। এটা একটু লাল লাল হয়ে এসছে। এবার আমি দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে আমি দিয়ে দেবো টমেটো কুচি। এই দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে টমেটো কুচিগুলো। টমেটোটাও হালকা করে লাল লাল করে ভেজে নেব। দেখো আমার পেঁয়াজ টমেটো সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এই বাটা মশলাটা দিয়ে বেশ করে কষাতে হবে। যাই হোক, রান্না করতে করতে আমার জলটা একটু বেশি হয়ে গেছে, তাই একটু কমিয়ে রেখে দিলাম এখানে। দেখো খড়ি বেশি দিয়ে ফেলেছিলাম, তাই জন্য খুব ধোঁয়া হচ্ছিল। এই যে দেখো এবার মশলাটা বেশ করে কষিয়ে নেব। এই মশলার মধ্যে হালকা পরিমাণে একটু জল দেবো, এটা কষানোর জন্য। ঠিক আছে, এরকম করে একবার হলেও বাড়িতে খেয়ে দেখো, খুব টেস্টি হবে আশা করছি, যদি রান্না করতে পারো ঠিক করে। এবার এর মধ্যে দেবো আমি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। এটাকে একটু ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা তেল থাকে। দেখো মশলাটা কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে। আর আমি দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেবো এটাকে। এর মধ্যে এখন ওই সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে বেশ করে একটু জল দিয়ে কষিয়ে নেব। এবার এটা একটু কষিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব আলুটা। এই দেখো সুন্দরভাবে আমার আলু মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর আলুটাও কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এটা ফুটলে তারপর আমি এর মধ্যে দেবো কিন্তু মাছ। তো চলো এটা ফুটুক। এই দেখো ঝোল ফুটে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি দিয়ে দেবো এই যে ভেজে রাখা মাছ। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। তোমরা একবার হলেও বাড়িতে কিন্তু এই ঝোলটা, শোল মাছের আলু মশলাটা ট্রাই করো, কিন্তু খুব সুন্দর হবে দেখতে, আর খেতে আশা করছি ভালোই হবে। এটা একবার ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল তৈরি। তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখো তৈরি হয়ে গেছে, কি সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার গরম 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 ভাতের সঙ্গে ঠান্ডার দিনে সার্ভ করে দিলেই ব্যাস, খেয়ে বলবে দারুণ।
কি বন্ধুরা, বলবে তো দারুণ? তো অবশ্যই তোমরা এই রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এই যে আমার শ্বশুরমশাইকে দিয়ে দেবো গরম গরম ভাতের সঙ্গে, শাশুড়ি মাকে, সবাইকে দিয়ে দেবো। আর অবশ্যই আমার এই ভিডিওটা তোমরা শেয়ার করে দিও। সবাই আমার পাশে থেকো। আশা করছি আরও নতুন নতুন ভালো ভালো তোমাদেরকে ভিডিও দেবো। টাটা, গুড নাইট।